আল্লাহ পর্যন্ত পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়া আর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন, সেজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল হিজর থেকে আলোচনা শুনতেছিলাম। এই প্রসঙ্গে আমি বলেছিলাম যে কোরআনে কারীম দুই জিনিস অথবা তিন জিনিসের নাম। দুই জিনিসের নাম হলো মূল হলো দুটো জিনিস, একটা হলো কোরআনের অর্থ আর একটা হলো কোরআনের শব্দ অথবা কোরআনের শব্দ এবং অর্থ। দুই জিনিসের নাম কোরআন, একটা হলো কোরআনের শব্দ আর একটা হলো কোরআনের অর্থ। শব্দের নামও কোরআন, অর্থের নামও কোরআন। তুমি যে শব্দ পড়তাছে কোরআন শরীফ খুললা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলবো ওই ব্যক্তি কোরআন শরীফ পড়তেছে, ঠিক না বেটি? আরেক বেচারা শব্দ পড়তেছে না, উনি কোরআন শরীফের তাফসীর পড়তেছে। আলহামদুর মধ্যে আলিফ লাম যে আছে, এই আলিফ লামটা হইল ইস্তিগরাকি, অর্থাৎ সমস্ত। হামদ মানে প্রশংসা, অর্থাৎ সমস্ত প্রশংসা, অর্থাৎ প্রশংসা যাহা আছে দুনিয়াতে, যত রকমের প্রশংসা এগুলি সব আল্লাহর। এটা হইল তাফসীর। যেই বেচারা তাফসীর পড়তেছে, তাফসীর করতেছে, আমরা বলবো সে কোরআন শরীফ পড়তেছে। সে কি করতেছে? কোরআন শরীফ পড়তেছে। কেন? কোরআন শরীফ দুই জিনিসের নাম, একটা হলো শব্দ আর একটা হলো অর্থ। একটা হলো শব্দ আর একটা হলো কি? কিন্তু আমাদের দেশে কেউ যদি তাফসীর মাহফিলে ওয়াজ আর বক্তব্য করে বা তাফসীর মাহফিলের বক্তব্য শুনে, কেউ বলে না হ্যাঁ কোরআন শুনতেছে, কেউ বলে না সে কোরআন পড়তেছে। বলে না, কেন বলে না? ওইটা তো অনেকেরই আমাদের জানা নাই। কোরআন কাকে বলে? হুয়া ইসমুল লাফজি ওয়াল মানা জামিআন। কিতাবে আছে অর্থ এবং তার শব্দ দুটোটার নামই কোরআন। তাহলে যে ব্যক্তি আলহামদু সূরা পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, আর যে ব্যক্তি বলতেছে আলহামদুর মধ্যে আলিফ লামটা ইস্তিগরাকি, আর হামদুল শব্দের অর্থ হলো প্রশংসা, এর অর্থ হলো সমস্ত প্রশংসা, এই কথাগুলি যে বলতেছে এও কি পড়তেছে? কোরআন শরীফ। কোরআন শরীফের সাথে আমাদের কোরআন শরীফের শব্দের সাথে যেরকম মহব্বতের সম্পর্ক রাখতে হবে, কোরআন শরীফের অর্থের সাথেও কি রাখতে হবে? মহব্বতের সম্পর্ক রাখতে হবে। অর্থাৎ আমাদেরকে দুইটা জিনিস শিখতে হবে। একটা হলো কোরআনের মতন, অর্থাৎ এটা কোরআন, এই জন্য এটা শিখতে হবে। আরেকটা হলো কোরআনের অর্থ, তাফসীর বা তরজমা, এটাও কোরআন, এই জন্য এটা দেখি শিখতে হবে। ইসলাম বা দ্বীন বা শরিয়া যেটা আমরা মনে করি, এটা শুধুমাত্র আলফাজের নাম না, শুধুমাত্র শব্দের নাম না, শব্দ অর্থ। শব্দের কোরআনের শব্দ পড়লে সওয়াব হয়, অর্থ পড়লেও কি সওয়াব হয়, তাফসীর পড়লেও কি সওয়াব হয়। সমুদ্র, বিরাট বড় বড় সমুদ্র যেগুলি আছে, সমুদ্রের উপরির ভাগের দ্বারা আমরা উপকৃত হই। কিভাবে? সমুদ্রের উপর ভাগে পানি আছে, ওই পানির মধ্যে বিরাট বড় বড় মাছ আছে, মানুষ এই মাছগুলা শিকার করে ধরে আর জনগণের কাছে বিক্রি করে মানুষে খায়, মোটামুটি উপকার লাভ করতেছে উপরিভাগ দিয়া। এটা হলো উপরে, শব্দগুলো হলো উপরে, এর দ্বারা আমাদের উপকৃত হচ্ছে, আমরা সওয়াব পাইতেছি। আর সমুদ্রের একবারে নিম্ন দেশে মণিমুক্তা আছে, অনেক দামি দামি জিনিস আছে, যেখানে আমরা বসতে পারি না, আনতে পারি না, তখন কিছু কিছু মানুষে আনে, অথবা আগামীতে আরো মানুষে আনবে। অর্থাৎ সমুদ্রের নিচেও সম্পদ আছে, সমুদ্রের উপরেও কি সম্পদ আছে। কিন্তু কোরআনের উপরের সম্পদ মানে হলো আলফাজার শব্দ, নিচের সম্পদ। সমুদ্রের নিচে যেরকম সম্পদ, কোরআনের নিচের সম্পদ সেগুলো হলো অর্থ। অর্থাৎ কোরআনের অর্থ দামি, আবার কোরআনের শব্দও কি আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। দুটো জিনিসেরই দরকার, শব্দেরও দরকার
আবার অর্থও কি? শুধুমাত্র শব্দ শব্দ পড়বেন, দরকার তো আছেই, কিন্তু অর্থ শিকার কি আছে? দরকার আছে। শব্দের সাথে মহব্বতের সম্পর্ক, আবার অর্থের সাথে মহব্বতের সম্পর্ক আমাদেরকে করে নিতে হবে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। তার মহব্বতের একটা মানুষ মারা গেছে। অনেক মহব্বতের বন্ধু ছিল, বন্ধুর বাড়িতে গেছে, গিয়ে দেখে ওই লুঙ্গিটা এখানে পইরা আছে। তো বলতেছে, আরে বিদেশে ছিলাম, এই লুঙ্গিটা হ্যাঁ পড়তো আগে, দেখা তার মন হইতেছে আমার মহব্বতের মানুষটা মরে গেল, এই যে মহব্বতের মানুষের লুঙ্গিটা অনেক সময় হাত দিয়া ধরে বন্ধু লুঙ্গিটা পড়তো, এরকম হয় না? আসল লুঙ্গির মহব্বত করে, লুঙ্গির মহব্বতে না বন্ধুর মহব্বতে। বন্ধুর বন্ধুর গাড়ি অ্যাক্সিডেন্ট করে কোথাও মারা গেছে, গাড়ি চলো, এবার গাড়ি আমার বন্ধু এই গাড়ি চালাইতে দেয়া আর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। গাড়িতে দেখেছে, আফসোস করতেছে, গাড়ির মহব্বতে না বন্ধুর মহব্বতে? যদি কোরআনের শব্দকে আমরা ভালোবাসবো কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। কার মহব্বতে? যেহেতু আমরা আল্লাহকে মহব্বত করি, এই জন্য কোরআনের শব্দকেও আমাদেরকে কি করতে হবে? মহব্বত করা লাগবে। আমরা যেহেতু আল্লাহকে মহব্বত করি, এই জন্য আমাকে কোরআনের যে অর্থ আছে, অর্থের সাথেও মহব্বতের সম্পর্ক জুড়ে দিতে হবে। অর্থাৎ দুটোটার সাথে আমাদের মহব্বতের সম্পর্ক হবে। একটা হলো কোরআনের শব্দ, আর একটা হলো কোরআনের অর্থাৎ যে যারে বন্ধু বানায়। কথা লম্বা হবে, সেদিকে যাব না। বন্ধুর সাথে কথা বলতে তার ভালো লাগে। একজনের সাথে তার দুস্তি হয়েছে, হোক বৈধ অবৈধ সেটা আমি বলি না, নতুন নতুন দুস্তি হওয়ার পরে টেলিফোন আসলেই হলো, মানুষের তোর লাগে তো গপসপ করতেছি, টেলিফোন আসলেই তুই আর রেহাই দিস না, একে আর তুই বুঝবি না। কারণ মহব্বতটা বুঝার ব্যাপার না, মহব্বতটা বুঝার ব্যাপার না। কত তুই বুঝবি না, অন্য কত মানুষে ফোন করে দেখা দেখা রাখা দেয়, আর ওই লোকটায় ফোন করলেই লোকে লোকে কি করে ওকে দেয়, কেন? তার বন্ধু, তার মহব্বতের সম্পর্ক হয়ে গেছে। এই জন্য ওই ফোন করলে আর কথারও আর শেষ নাই। এই যে শুরু হয়েছে কাজ ভালো, ওই কাজ করবি না, খালি কথাই বলবি, কথাই খালি বলতেছি, কেন? মহব্বতের সম্পর্ক হয়ে গেছে। এখন বন্ধুয়ে ফোন করলে তার কাছে দুনিয়ার আর কিছু আর মনে থাকে না, শুধু বন্ধুর কথাই কি মনে পড়ে, কেন? মহব্বতের সম্পর্ক হয়ে গেছে তার কাছে। তা বন্ধুর সাথে কথা বলতে তার ভালো লাগে। অন্য কত মানুষ ফোন করে ভালো লাগে, মা কেউ বিদেশ গেছো, 2 দিন পরে পরে একটা ফোন করিস, বাবা করবুনে, 3 দিন পরে পরে ফোন করিস, করবুনে, ফোন আর একদিনও কিসে করে না। ওই মাস পড়লে জিগায়, মা টাকা পাইছো নি, তোমার খাওয়া দাওয়া ঠিক মতো তোমার বউরা দেয়নি, মাস গেলে টাকা পাঠায় এরপরে জিগায়। আর বন্ধুর কাছে মোটামুটি খারাপ না ভালোই কি করে ফোন করে, কেন? মহব্বতের সম্পর্ক। তাহলে আমরা কি শুধু বন্ধুর সাথেই মহব্বতের সম্পর্ক করব, না আল্লাহর সাথে করবো? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা আলা ফাসকিনি খামরান ওয়া কুল লি হিয়া খামুন ওয়ালা তাসকিনি সিররাম মাতা আমকানাল দাহরু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনেছেন। একজন দলিলুল কদর পয়গম্বর, গুরুত্বপূর্ণ একজন নবী, বনী ইসরাইলের নবী, অত্যন্ত গরম নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসাকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন, ও মুসা, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে এটা কি? ওই জিজ্ঞাসা হাতে কি? এর উত্তরটা কি হইতে পারে? লাঠি। হাতে কি ছিল? লাঠি। উত্তরটা হইল কি? এদের বললে যে চল, আল্লাহ জিজ্ঞাসেন তোমার হাতে কি? উত্তর হইল কি? কিন্তু উনি জবাব দিতেছে এত লম্বা কইরা, ইয়াসায়া, শেষ লাঠি কি কইল? উনি শেষ করে না, ইয়াসায়া
আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আগুশু বিহা আলা গানামি। রাখি কথাই বলতেছি, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। বলতেছে আরো অনেক কাজ আছে, আপনারা বলবো। তার বন্ধু জিজ্ঞাসে কেমন আছো, বললে চল তো ভালো আছি, ঠিক না? ভালো আছি। ভালো আছি না, আগের চাকরিটাই করতেছি না, কাম কাজ বেশি নাই, মোটামুটি মনে করো মাস পড়লে এই 2,500 রুজি করতে পারি। কোভিড বেশি সুবিধাও না, এরপরেও চলতেছে মোটামুটি ভালোই। বাড়িতে একটা বিল্ডিং বানাইছি, এর গিয়ে এত কিছু জিজ্ঞেস করবে না, বেচারা জিজ্ঞেস ভালো আছি, সে বললে ভাবতো ভালো আছে, শেষ হয়ে গেল না কথা। কিন্তু এরকম তো বলতেছে না, আরো লম্বা করে বলতেছে না। এবার কেন? বন্ধুর সাথে কথা বলতে ভালো লাগে। মা যদি জিজ্ঞাসা করতে কেমন আছে, মা ভালো আছে, তার সাথে বিষয়টা এরকম না। কেন? ভালোবাসার সম্পর্ক যার সাথে। ও তা আল্লাহ যখন জিজ্ঞেস করছে মুসা তোমার হাতে কি, উনি বললে ভাবতো লাঠি। উনি ভাবছে আমি যখন আমার আসল যার সাথে ভালোবাসার সম্পর্ক, যারা আমি মহব্বত করি, যার জন্য আমার সারা জীবন বিলীন করে দিয়েছি, তারা যখন পাইছি তার সারেকে এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটার উপরে আমি ভর করিয়া হাঁটি। আবার ওইটা দিয়া গাছের পাতা জাড়িয়ে আমার বকরি গুলিরে খাওয়াই। আরো অনেক কাজ করি বলমুনি, আরো অনেক কাজ। কার মনে করতেছে হয়তো বন্ধু বিরক্ত হবে, আরো অনেক কাজ করি, এগুলো বলমুনি। আল্লাহ যদি বলে বলো, তাহলে উনি খালি ছাড়তেই কি থাকবে। এটা হলো মহব্বতের সম্পর্ক, কিছু সম্পর্ক বেচারা করছে সব ভালো লাগে। আমার কোরআন শরীফ করতে ভাল লাগে না, গান শুনতে মোটামুটি খারাপ না। যে জায়গার গানের খবর পাই জায়গা, মায়ের বাদাদের লুকাইয়া জায়গা, বসে খুশি টাঙ্গাইয়া লেফ রে লম্বা করে ঘুম করাইয়া মায়ের তো না লেফের তলে ওই যে কুল বালিশ আছে না দিয়া, হ্যাঁ লেফ থুইয়া মুসাল্লাহ মারিয়া গেছে গা। মায়ের টেস্ট করতে গেছে, কি এত তাড়াতাড়ি ঘুমাইয়া গেল, বললাম ভালো হয়ে গেছে। ইয়া দেখি না কি ঘুমাইতেছে, আসলে খোলা ঘুমাইতেছে। গানের মহব্বত ভাঙ্গারি গেছে গা, গানের জন্য গানের মেলায় গেছে গা। হে কেন? গানকে মহব্বত করে, গানের জন্য তার মহব্বত। কোরআনের সাথে মহব্বত নাই, কারণ আল্লাহর সাথে মহব্বত হইলে না কোরআনের সাথে মহব্বত হইল। কোরআনের সাথে যখন মহব্বত হবে তখন কোরআন পড়তে তার ভালো লাগছে। একদল লোকে বলে হুজুর সব কাজে আমার কাছে ভালো লাগে, এই যে একটু ফলে ফলে নামাজ দেওয়া এটা বড় কঠিন না। কেন? নামাজের সাথে তার কি নাই? মহব্বত নাই। আল্লাহর সাথে তার মহব্বতের সম্পর্ক নাই। এটা বলতেছি আল্লাহ ফাসকিনি খামরান ওয়া কুল্লি ইয়া খামরুন ওয়া লা তাসকিনি সিররান মাতাহুকাল জারু। বলতেছে তোমরা আমারও শরাব পান করাও, আসকিনি খামরান, শরাব পান করাও, আর মুখে বলো শরাব শরাব শরাব। আচ্ছা বেটারা পান করাইতেছে তো শরাব, আবার মুখে বলার দরকার কি? মুখে বলাইলে কি লাগে? টেস্ট লাগে। কারণ হ্যাঁ জানে আমার বোন দিয়ে ফোন কর, তার বোন দিয়ে ফোন করছে, এরপরে একটু পরে বলে কয় বন্ধু শুন, একটু পরে বলে কয় বন্ধু দূরে কল, একটু পরে বলে কয় বন্ধু আরো কথা কল, আরে বন্ধু আরেকটা কথা শুন। বন্ধু এই শব্দগুলি না বললো কি? হ্যাঁ বলতেছে আমারে মদ পান করাও, আর বলো এটা মদ, এটা মদ। আলা ফাসকিনি খামরান ওয়া কুল ইয়া খামরুন। মদের কথা এটা কেন? যে কবি মদের কথাই বলছে, কিন্তু উদ্দেশ্য মদ না, উদ্দেশ্য হইল যে যারে ভালোবাসে তার নাম যখন অন্তরে আসে শুনলে তার কাছে ভালো লাগে। কোরআনে আল্লাহর সাথে যার মহব্বত, কোরআন শুনলে তার কাছে ভালো লাগবে। আল্লাহর সাথে যার মহব্বত, কোরআনের তরজমা তাফসীর শুনলে তার কাছে খারাপ লাগবে না, ভালো লাগবে? কেন? মহব্বতের সম্পর্ক আছে। ভালো লাগা না লাগা আসল হইল কি? মহব্বত। আসল হইল কি? মহব্বত। নামাজ পড়তে একজনের ভালোই লাগে, কোরআন পড়তে ভালোই লাগে। ওই স্কুলে যাম গা, এই মাকসাদ থেকে আর ভালো লাগে না, খালি কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন পড়ো। স্কুলে যাবো গা, কোরআন পড়তে তার ভালো লাগে না, তার গান শুনতে ভালো লাগে। স্কুলে পড়তে হের কাছে আরাম লাগে, নামাজ পড়তে হের কাছে ভালো লাগে না, কারণ মহব্বত নাই। কি নাই? মূল জিনিস হলো কি? তাহার আলমে হুসনশ
दिल वता ताजा मेरी तारा बलंद सहाब सूरत रा बबू अरबाब मानीरा। কোরআন তো এমন একটা জিনিস যার শব্দগুলিও পড়লে আপনার উপকার, আর অর্থগুলিও যদি আমরা পড়ি তাতেও কি আমাদের উপকার। যেমন আমরা যে খানা খাই, খানা খাওয়ার মূল উদ্দেশ্য হইল কি? শক্তি বাড়া। এটাই তো শক্তি বাড়ত, মূল উদ্দেশ্য হইল তার আভ্যন্তরীণ দিক হইল শক্তি বাড়া। এই জন্য আমরা খানা খাই, শক্তি বাড়ার জন্য যদি খানা খাই, উদ্দেশ্য হইল শক্তি বাড়া। কিন্তু সামনে যেটা ফানে তো খাই দিতে চলে, আবার কি জন্য তেল বাড়াইয়া দিতে হইব, বাগার কড়া কইরা দিতে হইব। ভালো করে বাগার দিলেন না, পেঁয়াজ একবারে লাল করলেন না কেন, পয়লা টেস্ট হয়েছে। আর ডাইল ইসুমিয়া ডাইল ফাইলে এটা টেস্ট হয় কেন? এত টেস্ট প্রদান কার? আপনার উদ্দেশ্য হলো শক্তি, একটা খাইলে তুই, ঠিক না কথা? কিন্তু শক্তি অর্জন করতে যাইয়া, আসল উদ্দেশ্য হাসিল করতে যাইয়া আপনি দেখা যায় আবার কি করেন? টেস্ট খুঁজান। তাহলে কোরআনে করিম বাহ্যিক যেটা আছে, আসল বাহ্যিক হলো তার তর্জমা, আভ্যন্তরীণ যেটা তর্জমার তাফসীর, এটা হলো আভ্যন্তরীণ শক্তির মতো। আর কোরআনের যে বাহ্যিক আছে আলফাজার শব্দগুলা, এগুলো হইলো হই কি টেস্টের মতো। যেমন খানা টেস্ট না হইলে কেউ খায় না। বিয়া বাড়িতে মারামারি লাগিয়া দুই পক্ষ 4 জন মারা গেছে, এই দলের 4 জন পর পক্ষে মারা গেছে। কেন? খানি টেস্ট হইছে না। কেন? খানি তো শক্তির জন্য খায়, এটা মজার দরকার কি? আবার খাও, গরু জবাই কইরা দিছে, মুরুগ জবাই করে দিচ্ছে, রাক্ষসের মতো খাও, শক্তি বাড়াও। মজা হয়েছে না? তাতে কি আইসে আর গেছে? মজা হয়েছে না? দেখেই তো মারামারি শুরু হইয়া গেল, মহিলা হয়ে গেছে কয়েকজন। কেন? মজার জন্য তো পাগল। কেন? ওইখানে মজার জন্য পাগল। আর সেই জায়গা গিয়া কয়ে যে কোরআন যখন বোঝা যায় না, তো বাহ্যিক কোরআন ওই অল্প এই লব্ধগুলি শব্দগুলি বাহ্যিক শব্দ, এগুলো তোতা পাখির মতো বর্বর করে লাভ কি? না বুঝলে, উদ্দেশ্যই যদি হাসিল না হয়, শক্তি যদি হাসিল না হয়, খানা খেয়ে লাভ কি? তো খানার বেলা মজা খোঁজাইতে পারো, স্বাদ খোঁজাইতে পারো, তাহলে কোরআন বুঝার বেলায় তুমি শব্দ খোঁজাও না কেন? খোঁজাইতে তোমার দূর হয়ে কেন? খানার বেলায় যেমন মজার দরকার, কোরআনের অর্থের বেলায় শব্দের দরকার। কিসের দরকার? শব্দের দরকার। কারণ শব্দ লাগে, আবার অর্থও কি লাগে। তাহলে আমরা বুঝলাম যে জিনিস, দুটা জিনিসের নাম কোরআন। একটা হলো শব্দ, আরেকটা হলো অর্থ। একটা হলো শব্দ, আরেকটা হলো কোরআনের শব্দেরও দরকার আছে, অর্থেরও কি আছে? দরকার আছে। মনে করে মানুষ দুই জিনিসের নাম, একটা হলো এই বডি, আর একটা হলো রূহ। দুই জিনিসের নাম না? কারণ রূহটা যদি চলে যায়, তখন দেখা যায় ওরা চিৎকার করে, আরে শফিক মিয়া গেছে না, বলে না শফিক মিয়া গেছে গা? তো শফিক মিয়ার লাশ তো ওই যে পড়ে রয়েছিল, শফিক মিয়া আছে তো কয় গেছে গা? কেন গেছে গা? ওই যে রূহটা গেছে গা। তাহলে আভ্যন্তরীণ মূল হইল কি? দুই জিনিসের নাম, একটা হইল রূহ, আর একটা হইল কি? মানুষ। যদি তোমার কাছে অর্থের দাম থাকে, মনে করেন শুধুমাত্র অর্থের দাম, আপনার শব্দ ফেরে লাভ কি? বুঝে না ওইটা ফেরে লাভ কি? তো বুঝে না ওইটা ফেরে যদি লাভ না হয়, বাহ্যিকে যদি কোনো দাম না হয়, রূহের আভ্যন্তরীণ জিনিসের যদি দাম হয়, তো রূহের দাম, তাহলে এই বডির তো কোনো দাম নাই। তাহলে বডির যখন কোনো দাম নাই, তাহলে তোমার ছেলে সন্তানগুলি আগামীকালকে গলা টিপা সব দিলে মাইরে ফেলাও। কারণ বডির তো কোনো দাম নাই। আসল হইল রূহ, রূহ তো হইল মূল। রূহ আসল জিনিসের যখন দাম, অর্থের যখন দাম, তাহলে রূহ তো আর কেউ গলা টিপাইলেও মরবে না। রূহ তো কেমন পর্যন্ত আসে থাকবে, এটা চলতে আছে চলতে আছে চলতেছে, রূহ তো আর মরে না। তাহলে ছেলে সন্তানগুলো গলা টিপা, যারা বলেন যে কোরআনের শব্দ এই না বুঝা পড়ার দরকার নাই, এদের উচিত হলো তারা ছেলে সন্তানগুলিকে গলা টিপা মাইরা, কারণ এই বডির কোনো দরকার নাই, বাহ্যিক জিনিসের দরকার নাই। আর আভ্যন্তরীণ যে রূহ, এটা তো জীবিত আছে, থাকবো। এই জন্য যেরকম সন্তানের জন্য যেরকম তার বডিরও দরকার, রূহেরও দরকার, তেমনি ভাবে কোরআনের জন্য তার শব্দেরও দরকার, অর্থেরও দরকার। দুটোটা মিললেই কি হয়েছে? কোরআন। রূহ আর বডি মিললে যেরকম সন্তান হয়েছে, এরকম অর্থ আর শব্দ মিললে হয়েছে কি? কোরআন। এই জন্য শব্দ লাগবে, অর্থ কি লাগবে। যে অর্থের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক, আবার শব্দের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক জড়াইতে হবে। আসল জিনিস হলো মহব্বত, আসল জিনিস হলো ভালোবাসা। ভালোবাসা যদি না হয়, অন্তর দিয়া যদি আমার আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক না হয়, তাহলে কোরআনকে বইরা বইরা
আমি আল্লাহর নৈকট্য লাভ করা বড় কঠিন হয়ে দাঁড়াবে। কেন আমার মাঝে মহব্বত আসবে না, ভালোবাসা আসবে না। যেন আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর কোরআনের শব্দের জন্য মহব্বত, আল্লাহর কোরআনের অর্থের জন্য মহব্বত। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। মুসা আলাইহিস সালাম কোরআনের শব্দগুলিকে ভালোবাসতেছেন, উনি ভালোবাসেন, এই জন্য ওনার কথাগুলি আল্লাহর সাথে খালি বাড়াইতেছেন। আমরাও যখন সুযোগ পাই তখন কোরআন খুলি এবং আল্লাহর সাথে কথা বলি। কারণ কোরআনে কারীমের তিলাওয়াত করলে কার সাথে কথা বলা হয়? আল্লাহর সাথে। এমন কোন মানুষ আছে যে হের বন্ধুর সাথে কথা বললে হের কষ্ট হয়? বন্ধুর সাথে কথা বললে তো সে খানার কথা বললে দেয়, ভাত বয়া দুই বন্ধু গল্প শুরু করছে। এবার যখন গল্প শুরু করছে, ভাত চলতে ফুটতে গ্যাস শেষ হইয়া বদরের আজান হইয়া গেছে, দুই বন্ধু গল্প শেষ হইছে না। এরপরে হায় সপ্পানা না ভাত বসাইছিলাম কেন, বন্ধু কথা শুরু হইয়া গেছে। কিন্তু কোরআনটা হলো আল্লাহর কথা, একজন মানুষের সাথে তোমার এত সম্পর্ক। আমি আরো একদিন বলেছি আপনাদের কাছে, নাম বললে চিন্তা ফেলাইবেন। দুইজন মানুষ গাড়িতে উঠছে, তো স্বাভাবিক তো একজন সামনে বসবে, একজন পিছনে বসবে না? অন্তরজনে পিছনে বসতে চাই, ভাই একজন সামনে বসেন। বলে না ভাই, আমি আমার বন্ধুরে পাইছি বহুদিনে, আমরা দুইজনে গল্প সল্প করবো, আমরা পিছনে বসি। বলে সুবহানাল্লাহ। দেখেন এরা দুইজনে পিছনে বসে, সামনে বইবে না কেন? মহব্বত, দুইজনে গল্প দিব। তাহলে বন্ধুরে মহব্বত করে আল্লাহর সাথেও বন্ধুর সাথে যেরকম মহব্বতের সম্পর্ক জোড়াইছি, আমাদেরকে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক জোড়াইতে হবে। আর যদি জোড়াই, তখনই কোরআনে কারীমের তিলাওয়াত অন্তর থেকে ভালো লাগবে, কোরআনে কারীমের তাফসীর শুনতে ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহ